আমাদের ভাগ্য যেন ঐতিহাসিকভাবে আমাদেরকে বারবার বিশ্বাসঘাতকদের কাছে নিয়ে যায়। আমাদের এদেশের মানুষকে কেন যেন আমরা ভালো মানুষ, সৎ মানুষ আর বিশ্বাসঘাতকদের মধ্যে পার্থক্য করে আমরা ভালো মানুষের হাতে আমাদের দেশের চাবি তুলে দিতে আমরা কেন যেন বারবার ব্যর্থ হই। এই ব্যর্থতার দায় হিসেবে আমাদেরকে আবার এভাবে দাঁড়াতে হয়েছে। আমি মনে করি যতদিন না পর্যন্ত জাতিগতভাবে আমরা একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই সঠিক বাদ বিচার করে আমাদের এদেশের চাবিকাঠি আমরা সঠিক নেতৃত্বের হাতে তুলে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদেরকে সংগ্রাম করতে হবে, মাইর খেতে হবে, জেলে যেতে হবে, খুন হতে হবে, আবারও নতুন প্রজন্ম তৈরি হবে, আবারও তাদেরকে সংগ্রাম করতে হবে। শেখ হাসিনা একদিনেই স্বৈরাচারী শেখ হাসিনা হয়ে উঠতে পারে নাই। সে দীর্ঘ সময় বসে একটা মেকানিজম তৈরি করেছে এবং এই মেকানিজমের উপর ভিত্তি করে সে স্বৈরাচারী হয়েছে। সে প্রত্যেকটা মানুষকে গুম করেছে, খুন করেছে এবং এই খুনকে, মানুষের নির্যাতনকে সে আইনিভাবে জাস্টিফিকেশন করার চেষ্টা করেছে। সে পুলিশ দিয়ে মানুষকে ধরে নিয়ে রাতের আধারে খুন করে ফেলে দিয়েছে এবং এটাকে আবার একটা আইন দিয়ে সে এটাকে জাস্টিফাই করেছে। আমাদের সংগ্রাম ছিল সরকারের পতন কারণও, আমাদের সংগ্রাম ছিল ফ্যাসিবাদী কাঠামোর পতন ঘটিয়ে একটি জনবান্ধব কাঠামো তৈরি করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার যে বিএনপি, তারা চায় যে শেখ হাসিনা রেখে যাওয়া সেই ফ্যাসিবাদী কাঠামো দিয়ে তারা নতুনভাবে ফ্যাসিবাদ হয়ে উঠবে। কিন্তু আমরা তাদেরকে সুন্দরভাবে স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা ফ্যাসিবাদ হয়েছিল শেখ হাসিনার 17 বছর বসে তৈরি করা ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে। আর আপনাদের এখন পর্যন্ত এই যোগ্যতাও হয় নাই যে একটা কাঠামো তৈরি করবেন। মানুষের ধার করা কাঠামোর উপর দিয়ে উঠে যখন আপনি নিজে ফ্যাসিবাদ হয়ে উঠতে পারবেন, মানুষ যখন এক হেসকা টান দিবে এমন ভাবে করবেন শরীরের প্রত্যেকটা হাড্ডি ক্ষত বিক্ষত হয়ে যাবে আপনাদের, আর দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারবেন না। আমরা অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করি বিএনপি বিগত সময়ের যে কার্যক্রম করেছে। তারা ক্ষমতায় আসার জন্য আইন পরিবর্তন করে হাইকোর্টের বিচারপতিদের বয়স 2 বছর বৃদ্ধি করেছিল। মাগুরার উপনির্বাচনে মন্ত্রীরা নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করে ভোট ডাকাতি করে তারা এদেশে ভোট ডাকাতির একটা নতুন মাত্রায় যুক্ত করেছিল। আমরা আবারও শেরপুরের নির্বাচন, আমরা আবারও বগুড়ার নির্বাচনে দেখতে পাই দিবালোকে ভোট ডাকাতি করার মাধ্যমে তারা আবারও 2টি আসনকে ছিনিয়ে নিয়েছে। আমরা যদি তাদের ক্ষমতায় আসার আগের তাদের প্রতিশ্রুতিগুলোর করি, তারা 3 দফা দিয়ে দেশের মানুষের সাথে রসিকতা তৈরি করেছিল। তারা প্রথম দফায় বলেছিল আমরা সংবিধান সংস্কার করব, কিন্তু সংসদের মাইক হাতে পাওয়ার সাথে সাথে তারা বলেছিল আরে ভাই, সংবিধান তো সংস্কার হয় না। তাদের একজন মন্ত্রীর অহংকারী কথাবার্তা দেখলে মনে হয় তারা প্রত্যেকে রাতের বেলা ওবায়দুল কাদেরের থেকে তালিম নেয়। ওবায়দুল কাদের যেভাবে অহংকারী আর দাম্ভিকতার সাথে সংসদে কথা বলতো, বিএনপির প্রত্যেকটা মন্ত্রী তাদের মতো ঠিক সেম ক্যারেক্টার নিয়ে অত্যন্ত দাম্ভিকতা এবং অহংকারিতার সাথে কথা বলে। আল্লাহ তাআলা কখনোই এ ধরনের দাম্ভিক অহংকারী মানুষকে পছন্দ করেন না। আমরা মনে করি এদেশের মানুষ তাদের বিগত সময়ের মানুষের সাথে যে বিভ্রান্ত করেছে, মানুষের সাথে যে প্রতারণা করেছে, যে ছলচাতুরি করেছে, এদেশের মানুষ এটা বুঝতে পারছে, হারে হারে টের পাচ্ছে। অদূর ভবিষ্যতে খুব দ্রুত সময়ের ভিতরে তাদের এই সকল কর্মকাণ্ডের জবাব আবারও দেশের মানুষ দিবে ইনশাআল্লাহ।